হামের উপসর্গে আজ ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে হাম ও হামের উপসর্গে ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়মিত প্রতিবেদনে জানানো হয় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১,৩৩৪ জন শিশু। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৯৪ জন শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫০৪ জন শিশুর, আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯০ শিশু। হামের আরও তথ্য জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সঞ্জিতা প্রিয়। ডিএনসিসি হাসপাতালে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? হামের প্রকোপ তো বেড়েই চলছে, এই মুহূর্তে সেখানে কত শিশু ভর্তি আছে এবং অভিভাবকরা চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন? হামের প্রকোপ কিন্তু দিন দিন ভয়াবহ আকারে বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা, এবং শিশুদের পাশাপাশি কিন্তু বড়রাও ইতিমধ্যে আক্রান্ত হচ্ছেন, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন পর্যন্ত ৫৪ জন রোগী গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন, এবং যেহেতু ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন, এখন পর্যন্ত এই হাসপাতালটিতে ২৪ ঘন্টায় কোনো শিশু মারা যায়নি। আমরা এমনটাই জানতে পেরেছি, এমনটাই তথ্য পেয়েছি এই হাসপাতাল থেকে। এবং এই হাসপাতালে এখন পর্যন্ত জেনারেলের ওয়ার্ডের যেই বেড খালি রয়েছে ৩২৮টি খালি রয়েছে। তো দেখা যায় যে আমরা যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে বেশিরভাগই কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি, এবং তারাও যেমনটি আমাদের জানিয়েছেন যে ঢাকার বাইরে থেকে যেই রোগীরা আসছেন হামে আক্রান্ত হয়ে, তাদের বয়স, বাচ্চাদের বয়স যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ২ মাস থেকে ১৮ মাস পর্যন্ত, অর্থাৎ ২ মাস থেকে ২.৫ বছর ৩ বছরের মধ্যেই কিন্তু বেশিরভাগ হচ্ছে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর পাশাপাশি কয়েকজন এখানে দেখতে পেয়েছি যে বড়রাও হামে আক্রান্ত হচ্ছেন। বলা যায় যে হাম যেহেতু প্রতিনিয়ত বাড়ছে এবং এটি যেহেতু একদম সংক্রামক ব্যাধি বলা যায় এবং খুবই ঝুঁকিপূর্ণ আকার ধারণ করছে, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন প্রত্যেক হাসপাতাল দেখা যায় যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং ডাক্তাররা প্রতিনিয়ত বলছেন যে আসলে এই হামের ঝুঁকি এড়াতে, যেহেতু একটি ছোঁয়াচে রোগ, সেজন্য রোগীদের সাথে যে স্বজনরা রয়েছেন তাদেরকে এখানে ভিড় এড়াতে। তা আমরা এখন রয়েছি, আমার পেছনে আপনি দেখতে পারবেন যে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের এই হাসপাতালটিতে এই ওয়ার্ডটিতে কিন্তু রেড জোন ঘোষণা করা হয়েছে, এবং এখানে কিন্তু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। রোগীদের স্বজনদের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা, পাশাপাশি মিডিয়া কর্মীদেরও নিষেধাজ্ঞা রয়েছে, কেননা যেহেতু প্রতিনিয়তই হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে হামের সংক্রমণ বাড়ছে। তো সব কিছু মিলে দেখা যায় যে যেহেতু হাম খুবই ভয়াবহ আকার ধারণ করছে এবং আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টার কথা যদি বলি, গত ২৪ ঘন্টায় ৬ শিশু হাম উপসর্গে মারা গেছে, এবং আক্রান্ত হয়েছে কিন্তু ১,৩৩৪ জন। তো সব কিছু মিলে বলা যায় যে হামের ভয়াবহতা আসলে কমছেই না, এবং কবে নাগাদ হামের ভয়াবহতা কমবে এটি কেউই জানতে পারছে না। স্বাস্থ্য অধিদপ্তরও কাজ করছে, মন্ত্রণালয়ও কাজ করছে, সব কিছু মিলিয়ে দেখা যায় যে হাম ঠেকাতে পারছে না। তো আমার কাছে এই পর্যন্তই ছিল মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে হামের সর্বশেষ। সঞ্জিতা প্রিয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।